ওম জয় মা জগদ্দেশ্বরী। বন্ধুরা, অনেকে বারবার করে বলেছে যে এই একটা এপিসোড বানাতে, যে এপিসোডটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই এপিসোডটার সম্বন্ধে আপনারা অনেকেই কম বেশি জানেন, কিন্তু জেনেও কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু ভুল আছে। সে ভুলটা সংশোধন করার জন্য কিন্তু আজকে আমি এপিসোডটা বানানো। এপিসোডটা শুরু করার আগে অবশ্যই বলবো, নিচে ব্লু লাইন যে ডটটা পাবেন, ডট 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 এইচটিটিপি ডট 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 ইউটিউব ডট বলে যে আছে, ওটা ক্লিক করুন। অবশ্যই ক্লিক করে ইউটিউব চ্যানেলটা খোলার পরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, যাতে পরবর্তীকালে ভিডিওগুলো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন, যেগুলো আপনারা জানেননি বা আপনাদের কেউ জানায়নি বা আপনাদের জানতে পারেননি বা ভুল জেনে এসছেন, আপনাদের ভুল দূর করা, সঠিক পথে কিন্তু নিয়ে যাওয়া আমার কিন্তু এই একটাই কাজ। তার জন্যই আমার ইউটিউব চ্যানেলটা আসা এবং বানানো প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য। যেইভাবে আপনারা আমাকে বারবার কমেন্টে জানান যে এই দাদা এই ভিডিওগুলো খুব ভালো হয়, সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। তাই এরকমই একটা ভিডিও আমার একটা বন্ধু বলেছিল আমাকে বানাতে, তাই বাস্তু সম্বন্ধে একটা ভিডিও আমি বানিয়েছিলাম আগে। আমি 4টে আরও এপিসোড বাস্তু নিয়ে বানাচ্ছি। প্রত্যেকটা এপিসোড কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন বাস্তুতে কি কি ধরনের কি কি জিনিস করলে ভালো হয়, বা কি কি জিনিস আমার বাস্তুতে আছে, সেটা কীভাবে ঠিক করলে আমার জীবনে অর্থনৈতিক উন্নতি, শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, ভাগ্যে উন্নতি, রোগ ব্যাধি নাশ, আর বাস্তুতে সুন্দরভাবে আমরা থাকতে পারি। সেটা কিন্তু এই বাস্তু 4টে এপিসোড দেখলে কিন্তু আপনারা কিন্তু সম্যক ধারণা কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন। তাই আজকে এটা নিয়ে বলবো, বাস্তুর প্রধান জিনিস বাস্তুর দরজা। আমাদের প্রত্যেকের বাড়ির দরজা আছে, বোঝা গেল? আমাদের প্রত্যেকের বাড়ির দরজা আছে, দরজা দিয়ে আমরা প্রবেশ করি। সেই দরজাটা কোন দিকে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস্তুর দরজা কোন দিকে মানে আমি যখন প্রবেশ করছি, আমি কোন দিকে মুখ করে প্রবেশ করছি, বা আমার বাড়ির প্রধান দরজাটা কোন দিকে মুখ করে অবস্থান করছে। বাড়ির দরজাটা কি পূর্ব দিকে মুখ করে আছে, বাড়ির দরজাটা কি উত্তর দিকে মুখ করে আছে, বাড়ির দরজাটা দক্ষিণ দিকে মুখ করে আছে, না বাড়ির দরজাটা পশ্চিম দিকে মুখ করে আছে। 4টে দিকে বাড়ির দরজার মুখে কিন্তু 4 রকম ফল জীবনে আসে। আপনারা কম বেশি সকলেই জানেন বাস্তু 4 দিকে দরজায় থাকলে কি কি ফল আসতে পারে। পূর্ব দিকে থাকলে, দরজার মুখ থাকলে সুখ শান্তি সমৃদ্ধি ভরে যায়। উত্তর দিকে মুখ থাকলে সমৃদ্ধি ঐশ্বর্য অর্থনৈতিক উন্নতিতে ভরে যায়। বাস্তুর দরজার মুখ যদি দক্ষিণ দিকে থাকে, তো অর্থনৈতিক শ্রীবৃদ্ধির পাশাপাশি শত্রুতামিও খুব বাড়িতে প্রবেশ করে, শত্রুতামি দৃষ্টি বাড়িতে খুব প্রবেশ করে। আর পশ্চিম দিকে যদি বাস্তুর দরজা মেন দরজার মুখ থাকে, তাহলে বাড়িতে মারক লাগে বা মারক দশা উৎপন্ন হয়। এই 4টি কিন্তু সম্পূর্ণভাবে প্রযোজ্য। বাস্তু হচ্ছে কিন্তু সায়েন্স এবং তন্ত্র, বৈদিক সমস্ত মিলিয়ে কিন্তু বাস্তুটা গঠন হয়েছে। দেবাদিদেব মহাদেব স্বয়ং কিন্তু বিশ্বকর্মাকে আদেশ দিয়ে বাস্তুশাস্ত্রটা তৈরি করিয়েছিলেন। তাই বাস্তুশাস্ত্র কিন্তু একটা সায়েন্স, এটা নিয়ে কিন্তু ছেলে খেলা করবেন না। যত কিছুই রেমেডি পড়ুন না কেন, যত কোটি প্রোটেকশন পড়ুন না কেন, বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই কাজ দেবে না। সবার আগে আমাকে বাস্তুটা ঠিক জানতে হবে, বাস্তুটা ঠিক করতে হবে। কোথায় করবেন? একটাই নাম, তান্ত্রিক রুদ্র। কারণ যারা কাজ জানে তারাই কিন্তু আমরা বাস্তু ঠিক করতে পারবে। তাই বারবার করে এদিকে ওইদিকে প্রোটেকশানের চক্করে গিয়ে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। কারণ বাস্তুই আপনার ডিস্টার্ব। বাস্তু যদি ডিস্টার্ব থাকে, যত কিছু প্রতিকারই পড়ে নেন না কেন, কোনো কাজ হবে না, এটা গ্যারান্টি সহকারে লিখে নিন। তাই আজকে আপনাকে বলবো, যদি আপনার শর্ট ভিডিওতে প্রত্যেকটা 4টে এপিসোড বানাবো। আজকে প্রথম এপিসোডে বলছি বাস্তুর দরজা যদি পূর্ব দিকে মুখ থাকে তাদের কি করতে হবে। পূর্ব দিকে যদি আপনার বাস্তুর দরজার মুখ থাকে, তাহলে পূর্ব দিকের দরজার উপর অবশ্যই মহাদেবের একটা ফটো লাগিয়ে দেবেন। বোঝা গেল? টাইলসের মহাদেবের ফটো পাওয়া যায়, সেই মহাদেবের টাইলসের ফটো এনে বাস্তুর পূর্ব দিকের দরজার উপর লাগিয়ে দেবেন। এতে কিন্তু বাস্তুতে সুখ শান্তি ঐশ্বর্য আরও বৃদ্ধি পাবে। বোঝা গেল? পূর্ব দিকে দরজা থাকলে বাস্তুর মাথার উপরে মহাদেবের ফটো লাগাতে হবে। যদি দক্ষিণ দিকে দরজার মুখ থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দক্ষিণ দিকে যদি দরজার মুখ থাকে তাহলে কি লাগাতে হবে? দক্ষিণ দিকে যদি দরজার মুখ থাকে তাহলে হনুমানজির ফটো লাগাতে হবে। হনুমানজির ফটো পাহাড় হাতে নিয়ে আছে, হনুমানজির ফটো দক্ষিণ দিকে দরজার মুখের উপরে লাগাতে হবে। বোঝা গেল? দক্ষিণ দিকে দরজার উপরে হনুমানজির ফটো লাগাতে হবে। উত্তর দিকে যদি দরজার মুখ থাকে তাহলে কি লাগাতে হবে? উত্তর দিকে যদি দরজার মুখ থাকে তাহলে তারামার ফটো লাগানো যেতে পারে। বোঝা গেল? উত্তর দিকে যদি দরজার মুখ থাকে তাহলে তারামার ফটো লাগানো যেতে পারে। এবার আসে পশ্চিম দিকে।
পশ্চিম দিকে যদি দরজার মুখ থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকের বাড়ির দরজা মুখ পশ্চিম দিকে, তাদের বাড়িতে উন্নতি তো হয়ই না, সবসময় যেন রোগ ব্যাধিতে ভোগে, মারক দশা লেগেই থাকে, একের পর এক ব্যক্তি বিয়োগ হয়। তাদের জন্য কিন্তু পশ্চিম দিকের দরজার মাথার উপরে অবশ্যই দক্ষিণাকালী টাইলসের ফটো পাওয়া যায়, এনে লাগিয়ে দেবেন। এতে কিন্তু বাড়িতে মারক দশা ঘুচবে। যমও আপনার বাড়িতে প্রবেশ করার আগে 10 বার ভাববে। এটা তন্ত্রগতে প্রযোজ্য প্রযোজ্য প্রযোজ্য। তাই বারবার করে একটা কথা বলবো, জেনে শুনে সমস্ত কিছু ক্রিয়া করবেন, না জেনে শুনে অযথা ইউটিউবের চ্যানেলে যে যা পাচ্ছে বলে যাচ্ছে, সেটা শুনলে কিন্তু আপনার বিপদ। যারা সিদ্ধ গুরু পেয়েছে, যারা এই লাইনে দীর্ঘদিন ধরে আছে, যারা আছে তারাই কিন্তু বলতে পারে সঠিক কোন কাজটা করলে আপনাদের জীবনে ভালো হবে। তাই একবার হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিওর দ্বারা আপনার প্রত্যেকে উপকার পান, এবং শেয়ারটা অবশ্যই করবেন, যাতে অনেক মানুষ জানতে পারে, যার যার বাড়িতে ভুলটা এতদিন করেছিল তাকে সঠিকভাবে শুধরে নিতে পারে, যাতে তাদের জীবনটা ভালো হয়ে চলতে পারে। তাই আজকের জন্য এইটুখানি, আবার নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।